হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, তোমরা আজকে এই ভিডিওতে শিখতে পারবে কিভাবে তোমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে কাজে লাগিয়ে তোমাদের ভিডিওটিকে এডিট করবে। ওকে, দেখো ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ভিএন রয়েছে, কাইনমাস্টার রয়েছে, ক্যাপকাট রয়েছে। যদিও ক্যাপকাট এখন ইন্ডিয়াতে ব্যান্ড, সেজন্য আমি তোমাদের ক্যাপকাটের সাহায্যে এডিটিং দেখাতে পারবো না। না হলে ক্যাপকাট থেকে খুব সুন্দর কিন্তু ভিডিওকে এডিটিং করা যায়। ওকে, তো আমি তোমাদের ইনশট অ্যাপ্লিকেশনটিকে দিয়ে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ইনশট অ্যাপ্লিকেশনটাতে ভিডিও এডিটিং করবে একদম সহজভাবে, যতটুকু না করলে নয়। আমি কিন্তু খুব একটা আহমরি ভিডিও এডিটিং করি না, একদম সিম্পলভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা একটি ভিডিওকে সুন্দরভাবে এডিটিং করবে। বুঝতে পারলে? একদম সহজভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি একটু খুশি হয়েছি। খুশির কারণটা আমি তোমাদের একটুখানি দেখাই। দেখো, আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। খুশির কি কারণ তোমাদের এটা আগে আমি একটু দেখিয়ে নিই। বুঝতে পারলে কি জন্য আজকে আমি খুশি? তো দেখো, আমি এখান থেকে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না, আমার 1582-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। এটা কিন্তু না, এটার জন্য কিন্তু আমি খুশি না। আমি খুশি কি জন্য? আমি এখান থেকে আর্ন অপশানে আসছি। তোমরা একটুখানি দেখো, আজকে কিন্তু আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি। আজকে দুপুরবেলাতে আমি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছি। এখনও কিন্তু এটা ইন প্রোগ্রেস অবস্থায় আছে। ওকে, প্রথম নাম্বার স্টেপটা কিন্তু আমার ডান, দ্বিতীয় নাম্বার যে স্টেপটা এটা কিন্তু আমার এখন ইন প্রোগ্রেস অবস্থায় আছে। বুঝতে পারলে? তো কি লেখা আছে এখানে না, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক সার্ভাইভাল ডেজ, বাট ইন সাম কেস ইট ক্যান টেক 2 থেকে 3 সপ্তাহ। কি কোনো মানে ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ টাইম লেগে যায় এই স্টেপটা কমপ্লিট হওয়ার জন্য। কারণ এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ একটা, কারণ আমাদেরকে নতুন করে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বুঝতে পারলে? আমি আজকে এসব বিষয়ে তোমাদের একদম দেখাবো না, তো তোমাদের জানিয়ে দিলাম আমি কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেভিনিউ যে অপশনটা সেটা কিন্তু আমার চলে এসছে। দেখো, আমি অডিয়েন্স অপশন আসার পর দেখো, এই দেখো রেভিনিউ যে অপশনটা এটা কিন্তু চলে এসছে। এটা কিন্তু আমার আগে ছিল না, রেভিনিউ অপশনটা কিন্তু আমার চলে এসছে। যদিও এখন এটা ইন প্রোগ্রেস অবস্থাতে আছে। ইউটিউব একটা মেল পাঠাবে, তারপর আমি শিওর হয়ে যাব যে আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দিল কি দিল না। ওকে, এটা কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউটিউব একটা মেল পাঠাবে। তো বুঝতে পারলে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি মনিটাইজের জন্য। আর তোমরাও যারা মানে করতে চাইছো, খুব সাবধানে করবে, খুব মানে কেয়ারফুলের সাথে করবে, খুব তাড়াহুড়ো করো না। আমি কিন্তু তাড়াহুড়ো করিনি, অ্যাপ্লাই করার সময় আমি একদম তাড়াহুড়ো করিনি। আর একটা কথা মাথায় রাখবে, তোমার যে মোবাইলটা যেটা থেকে তুমি অ্যাপ্লাই করবে, মোবাইলটাতে যেন মোটামুটি চার্জ থাকে, মোবাইলের চার্জ যেন থাকে, এটা কিন্তু লক্ষ্য করবে, যেন ওই 5% 6% না হয়। মোটামুটি যেন 40%-এর ওপরে যেন মোবাইলের মানে হেলথ থাকে আর কি, ব্যাটারি ব্যাকআপ থাকে, মানে চার্জ থাকে। বুঝতে পারলে? আর একটু আস্তে আস্তে করবে, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আস্তে সুস্তে করবে, খুবই ইজি জিনিস, নিজেরাই করতে পারবে। তো দেখো, এখান থেকে আমি জাস্ট পুরো কেটে দিলাম। কেটে দিয়ে আমি ইনশট অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করছি। ওকে, দেখো এটা হচ্ছে আমার ইনশট অ্যাপ্লিকেশন, আমি এটা এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। ওকে, তো তোমরা এখান থেকে কলেজ করতে পারো। কলেজ মানে একটা ছবিকে তুমি মানে একটা ছবির সাথে আর একটা ছবি তুমি মানে মিস করতে পারবে, ব্লেন্ড করতে পারবে। ওকে, এই যে অপশনটা, এটা তুমি 3টে পরপর যে ছবি, সে 3টে পরপর ছবিকে তুমি মানে করতে পারবে আর কি। ওকে, তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর আমি এখান থেকে ভিডিওস অপশানে চলে আসছি। ভিডিওস অপশানে আসার পর দেখো এমন একটা অপশান চলে এসছে আমাদের সামনে। তো এবার এখানে যে নিউ অপশান আছে, এই নিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। নিউ অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার তোমরা এখানে ভিডিও সেকশনে চলে আসবে। ভিডিও সেকশনে আসার পর সাপোজ আমি একটা দেখানোর জন্য একটা ভিডিও আমি এখান থেকে বেছে নিচ্ছি। সাপোজ আমি এই ভিডিওটাকে এখান থেকে বেছে নিলাম। তো ভিডিওটার উপর ক্লিক করলাম। ভিডিওটার উপর ক্লিক করার পর এখানে দেখো টিক চিহ্ন আছে। এই যে টিক চিহ্নের উপর আমি এখান থেকে আরেকবার রাইট চিহ্ন করে দিচ্ছি। তাহলে আমার এখানে ভিডিওটা কিন্তু চলে এলো। বুঝতে পারলে? আমার কিন্তু ভিডিওটা এখানে চলে এসছে। আর একটা কথা মাথায় রাখবে, যারা ইনশট অ্যাপ্লিকেশন থেকে ভিডিও এডিটিং করবে বা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে করো, তোমরা সবসময় তোমাদের মোবাইলের যে নেট, সেই নেটটাকে কিন্তু অফ করে দেবে।
বুঝতে পারলাম। তোমাদের মোবাইলের যে নেট সে ডাটা কানেকশনটা কিন্তু অফ করে দেবে, না হলে প্রচুর অ্যাডভাইস চলে আসে, অ্যাড চলে আসে, তুমি বিরক্তি হয়ে যাবে, তুমি বুঝতে পারছো। অ্যাড মানে তোমার যে মোবাইলে যে নেট সে নেটটাকে কিন্তু অফ করে তুমি ভিডিওটাকে এডিটিং করবে, বুঝতে পারলে, আরামসে কাজ হবে। তো দেখো আমার কিন্তু ভিডিওটা এখানে চলে এসছে। তো প্রথম আমার কাজ হচ্ছে আমার এখান থেকে ইনশটের যে লোগোটা, এই যে ইনশটের যে লোগো, এই লোগোটাকে রিমুভ করব। তার জন্য কি করব, এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নের উপর জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো লেখা আছে যে ফ্রি রিমুভ, লেখা আছে ফ্রি রিমুভ, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিলাম। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ইনশটের যে লোগোটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। একটুখানি ওয়েট করো, দেখো একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম ওয়াটারমার্ক কিচ্ছু থাকবে না। দেখো আমার লোগো কিন্তু পুরো রিমুভ হয়ে গেছে। আর এই লোগোটাকে কিন্তু তোমাদেরকেও রিমুভ করতে হবে। তোমরা যারা আদার্স অ্যাপ্লিকেশন থেকে মানে এডিট করছো, তোমরা খেয়াল করবে এই লোগোকে যেন তোমরা রিমুভ করো। সেটা কাইনমাস্টার হোক, সেটা ভিএন হোক, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, ফিল্মোরা হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। আর আমি তোমাদের ইনশট থেকে দেখাচ্ছি, কারণ ইনশটটা একটু সোজা, এবং আমার এই ভিডিওটা যারা দেখবে নিশ্চয়ই যারা মানে আমার থেকেও যারা কাঁচা এডিটিংয়ে তারা নিশ্চয়ই দেখবে, যারা বিশাল আহমরি একটা এডিট করতে জানো তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে না। আর আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তাদেরই জন্য যারা একদম বিগিনার, যারা কিচ্ছু জানো না, বিশেষ করে বিভিন্ন বাড়ির যারা হাউস ওয়াইফ, যারা বোন দিদি, হ্যাঁ তারা কিন্তু এসব ব্যাপারে খুব একটা স্মার্ট নয়, বুঝতে পারলে। তারা মানে ওই শুধু ভিডিওটাকে আপলোড করে দেয়। আমি অধিকাংশ চ্যানেলে নোটিস করছি তারা ঠিকঠাকভাবে মানে লোগোগুলোকে রিমুভ করতে পারছে না, ওরা কাইনমাস্টারের ওয়াটারমার্ক দিয়ে আপলোড করে দিচ্ছে। তো তাদের জন্য স্পেশালি আমি এই ভিডিওটা বানাচ্ছি, বুঝতে পারলে। আমি কিন্তু বিশাল কিছু একটা আহমরি এডিটিং করি না ভিডিওতে, আমি একদম সিম্পলভাবে যতটুকু আমি পারি সিম্পলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার এই ন্যাচারাল জিনিসটাই ভালো লাগে। আমি বিশ্বাস করো আমি কিন্তু প্রচুর কিছু এডিটিং করি না, জানলেও কিন্তু করি না, বুঝতে পারলে। আমি জানি কিন্তু করি না অতটা, কারণ আমি ন্যাচারাল জিনিসটাকে তোমাদের কাছে বেশি দেখানোর চেষ্টা করি, যেটা একদম ন্যাচারাল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো প্রথমে কি করলাম না, প্রথমে আমি আমার যে এই লোগোটাকে কিন্তু রিমুভ করে দিলাম, মানে সরি এই যে ওয়াটারমার্ক, ইনশটের যে ওয়াটারমার্ক সেটা কিন্তু আমি রিমুভ করে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমাদের কাজ হচ্ছে দেখো এই যে মানে এই ভিডিওটাকে কিন্তু আমাকে মানে ইউটিউবের যে লং ভিডিও রেশিও, সেই রেশিওতে কিন্তু নিয়ে আসতে হবে। আর তোমরা অধিকাংশ মানুষ কিন্তু ভুল করে দিচ্ছ, তোমরা লং ভিডিওটাকে শর্ট ভিডিওর আকৃতিতে আপলোড করে দিচ্ছ। ওকে, তার জন্য কি করবে দেখো, তার জন্য এখানে দেখো একটা অপশন আছে এই ক্যানভাস বলে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে কিন্তু অনেক সাইজ পেয়ে যাবে। ওকে, বুঝতে পারছো। তোমরা যদি মানে রিলস ভিডিওর জন্য করো তার জন্য একটা আলাদা মাপ, যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবে তাদের জন্য একটা আলাদা মাপ। দেখো 9:16 এটা হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওর জন্য, এটা হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওর জন্য 9:16। আর যারা লং ভিডিও আপলোড করবে তাদের জন্য হচ্ছে 16:9 এই রেশিওটা। আমি দেখো মাপে কিন্তু নিয়ে চলে এলাম 16:9, এটা হচ্ছে লং ভিডিওর রেশিও। যারা তোমার ইনস্টাগ্রামে রিলস করবে তার জন্য দেখো এটা অপশন আছে, বুঝতে পারলে। অনেক কিছু অপশন কিন্তু এখানে আছে। তো আমি যেহেতু ইউটিউবের লং ভিডিও আপলোড করব সেজন্য আমি এখান থেকে 16:9 এই রেশিওটাকে এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো পাশে টিক চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবে। ওকে, তোমরা যদি এখানে মিউজিক অ্যাড করতে চাও, মানে মিউজিক অ্যাড করতে চাও তার জন্য কি করবে, এই দেখো লেখা আছে অডিও, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে লেখা আছে মাই মিউজিক, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের মিউজিকগুলোকে অ্যাড করতে পারবে, বুঝতে পারলে। এখান থেকে তোমরা যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারবে। ধরো আমি সাপোজ এই মিউজিকটাকে অ্যাড করব, তার জন্য দেখো এই যে মিউজিকটা আছে আমি এই মিউজিকটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। মিউজিকটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো পাশে ইউজ অপশন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। দেখো আমার মিউজিকটা কিন্তু এখানে চলে এসছে। তারপর কি করবে, জাস্ট এখানে রাইট চিহ্ন আছে, জাস্ট ক্লিক করে দেবে। দেখো আমার মিউজিকটা কিন্তু এখানে চলে এসছে। তো বন্ধুরা তোমরা তো মিউজিক কিন্তু আমার চলে এসছে, বুঝতে পারলে। এবার তোমাদের কি কাজ, তোমরা এখান থেকে যে স্টিকার অ্যাড করতে চাও তার জন্য দেখো এখানে স্টিকার অপশন আছে, এই দেখো স্টিকার, এখানে ক্লিক করবে, দেখবে বিভিন্ন রকমের স্টিকার চলে আসবে। এই দেখো বিভিন্ন রকম ইমোজি যদি তোমরা রাখতে চাও বিভিন্ন জায়গায় তোমরা সরিয়ে বসিয়ে কিন্তু বসাতে পারবে। আমি যেহেতু ইমোজি নেবো না তার জন্য কেটে দিচ্ছি। দেখো তার পাশে কিন্তু আবার একটা অপশন আছে, কি অপশন আছে, টেক্সট। এই দেখো টেক্সট, তোমরা যদি চাও যে ভিডিওতে আমরা লেখা অ্যাড করবো তার জন্য জাস্ট টেক্সট অপশন অ্যাড ক্লিক করবে। ক্লিক করার পরে এই দেখো লেখা আছে টেক্সট, এখানে এসে তোমরা যাবতীয় জিনিস লিখতে পারবে। যেমন আমি এখান থেকে ইউটিউব লিখছি তোমার দেখানোর জন্য, ইউটিউব লিখলাম। তোমরা এখান থেকে বিভিন্ন রকম কালার করতে পারবে। দেখো এটা কিন্তু রেড কালার আছে, তোমরা চাইলে কালারগুলোকে চেঞ্জ করতে পারবে। দেখো এটা হচ্ছে ইয়েলো কালার, ওকে, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে সাদা কালার, বিভিন্ন কালারে করতে পারবে। নিচে দেখো অনেক ব্যাকগ্রাউন্ড টাইপের আছে, তো এর চাইলে এরকম হবে, চাইলে এরকম তোমরা করতে পারো। ওকে, বিভিন্ন টাইপের কিন্তু লেখাগুলো কায়দা কানুন হবে, বুঝতে পারলে। এখানে কিন্তু খুবই সোজা এবং তোমরা ইজিলি কিন্তু করতে পারবে। দেখো লেখাটা কিন্তু চলে এসছে। তোমরা যদি চাও লেখাটাকে আমরা একটু বড় করবো তার জন্য
এটাকে টেনে তোমরা বড় করতে পারবে, লেখাটাকে বিভিন্ন জায়গায় তোমরা বস করাতে পারবে। এই যেমন আমি যে বস করলাম, বস করানোর পর পাশে রাইট চিহ্ন আছে, জাস্ট এখান থেকে ক্লিক করে দেবে। আর একবার ক্লিক করবে, দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। তোমরা যদি এই লেখাটাকে যদি চাও যে পুরো ভিডিওটা টেনে যতটা ভিডিও আছে টোটালটা রাখবো, মানে 5 মিনিটের ভিডিও ধরো 5 মিনিট পর্যন্ত লেখাটা থাকবে, তার জন্য দেখো এইখানটায় টেনে ধরে থেকে জাস্ট একদম সরিয়ে দেবে, লেখাটা কিন্তু একদম ভিডিওর এন্ড মাথা পর্যন্ত চলে যাবে। দেখতে পেলে লেখাটা কিন্তু টোটালটা চলে এসছে। এবার এখানে টিক চিহ্ন আছে, জাস্ট ক্লিক করে দাও, লেখাটা কিন্তু এখানে চলে এসছে। বুঝতে পারলাম? এবার তোমাদের কাজ হচ্ছে এফেক্ট। যদি তোমরা চাও আমি এফেক্ট অ্যাড করবো ভিডিওতে, বিভিন্ন রকম এফেক্ট, তার জন্য দেখো এখানে এফেক্ট অপশন আছে, এফেক্ট পরকে পর সমস্ত অপশন পেয়ে যাবে, কোথাও যেতে হবে না। এই এফেক্টের ওপর ক্লিক করলে দেখো এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম এফেক্ট অ্যাড করতে পারবে। দেখো ফিল্টার, বিভিন্ন ফিল্টার চেঞ্জ করতে পারবে। বুঝতে পারলে? অনেক ফিল্টার আছে, অনেক কিছু করতে পারবে। আমি এখান থেকে অরিজিনালটা রাখলাম, জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। বুঝতে পারছো? বিভিন্ন রকম তোমরা কিন্তু মানে কায়দাকরণ করতে পারবে। এবার দেখো এখানে লেখা আছে পিপ। এই যে অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মানে দেখাতে হয়, তোমাদেরকে শেখাতে হয়। তার জন্য কি করবে, এই পিপ অপশনে ক্লিক করবে। পিপ অপশনে ক্লিক করলে কি হবে, ধরো আমার যে ভিডিওটা, সেই ভিডিওটার উপর আমি যদি চাই কোনো স্ক্রিন রেকর্ডারকে চাপাবো, যেমন আমার একটা ফোনে এখন ভিডিওটা শুরু হচ্ছে, মেন ভিডিওটা, আর একটা ফোনে আমি কিন্তু দেখাচ্ছি। এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এই ফোনটাতে, আমি কিন্তু এডিটিংয়ের সময়তে এই মেন ভিডিওটার ওপর এই যে স্ক্রিন রেকর্ডারটা, এটা কিন্তু চাপাবো। বুঝতে পারলে? তার জন্য কি করবে, আমি আরেকবার ফের পেতে দেখাচ্ছি। এখানে যে লেখা আছে পিপ, এই যে পিপ অপশনটা আছে, এই পিপ অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো অনেক তোমাদের গ্যালারিটা কিন্তু চলে এসছে। তোমরা যদি চাও যে এই স্ক্রিন রেকর্ডারটাকে আমরা এর উপর অ্যাড করব, তার জন্য কি করবে, দেখো এখানে জাস্ট ভিডিওটার উপর ক্লিক করবে। ভিডিওর উপর ক্লিক করলে কিন্তু ভিডিওটা চলে এসছে। বুঝতে পারলে? তোমরা এটাকে একদম সাইজ মাপে করতে পারবে, যদি চাও পুরোটা একদম ভর্তি করে দেবো সেটা করতে পারো। ঠিক আছে? এটা কিন্তু পিপ অপশন। তোমরা চাইলে স্ক্রিন রেকর্ডারটা চাপাতে পারো, তোমরা চাইলে এই দেখো আমি একটা ফুটেজ নিয়ে এসেছি, এটা হচ্ছে কপিরাইট ফ্রি ফুটেজ। তোমরা যদি চাও এই ভিডিওটার উপর আমরা এটা চাপাবো, চাপিয়ে দিলে, চাপিয়ে দেওয়ার পর দেখো পাশে এখানে টিক চিহ্ন আছে। তোমরা যদি চাও কমাবো আমরা এটাকে, দেখো এটাকে সরিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। যতটুকু তোমার রাখার প্রয়োজন ভিডিওটার ওপর, ততটুকু কিন্তু তোমরা এই জিনিসটাকে রাখতে পারবে। বুঝতে পারলে? তোমরা সমস্ত কিন্তু নিজেদের ইচ্ছা মতো করতে পারবে। তোমরা যদি চাও পুরোটা রাখবো, পুরোটা রাখতে পারো। দেখো আমি রাখলাম, এখানে টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি। দেখো ভিডিওর ওপর কিন্তু এই যে এটা জিনিসটা চেপে গেছে। বুঝতে পারছি? এবার তোমাদের কি কাজ, দেখো তোমরা যদি চাও এখান থেকে আমরা ডিলিট করে দেবো। এই যে ডিলিট অপশন ক্লিক করলে টোটালটা ডিলিট হয়ে যাবে। তোমরা যদি চাও যে ভিডিওর সাউন্ডটাকে কমাবো, তার জন্য দেখো ভলিউম অপশন আছে, জাস্ট এখান থেকে ক্লিক করে ভিডিওর সাউন্ডটাকে পুরো রিমুভ করে দিতে পারবে, মানে ভিডিওতে আর কোনো সাউন্ড থাকবে না। বুঝতে পারলে? আর তোমরা যদি চাও যে আমার ভিডিওতে প্রচুর নয়েজ চলে এসছে, ধরো তুমি রাস্তার ধারে তোমার বাড়ি, যেমন আমার ভিডিও করছো, পাশ দিকে অনেক কিছু পেরিয়ে যাচ্ছে, বাইক ট্রাক্টর অনেক কিছু পেরিয়ে যাচ্ছে, তুমি চাও যে মানে নয়েজটাকে কমাবো, তার জন্য এই দেখো লেখা আছে ডি নয়েজ। এই যে ডি নয়েজ অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে রাইট চিহ্ন করে দেবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে যে বাজে যে নয়েজ, আওয়াজ, শব্দ, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। বুঝতে পারলে? টোটাল জিনিস কিন্তু এখানে আছে। তারপর দেখো তোমরা যদি চাও যে আমি ব্যাকগ্রাউন্ড বসাবো, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করবে। এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা যদি চাও ব্যাকগ্রাউন্ড বসাবো, তখন নিচেতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে। যদি এটা চাও, এটা দেখো কত সুন্দর হয়ে গেল, দেখতে পারলো? এগুলো কিন্তু অনেক কিছু হয়। তোমরা যদি চাও যে এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো, এই নীল টাইপের কত ব্যাকগ্রাউন্ড চলে এসে, দেখো অনেক ব্যাকগ্রাউন্ড, গাদা গাদা ব্যাকগ্রাউন্ড আছে। তোমরা চাইলে ইচ্ছা মতো কিন্তু সমস্ত কিছু করতে পারো। শুধু ইচ্ছা শক্তি চাই যে আমরা করব, কিছু খেটে খুটে করব, তার জন্য একটু মনের মানে সাহস এবং ইচ্ছা শক্তিটা চাই, যে আমি শিখবো নতুন কিছু জিনিস। ইজিলি করতে পারবে, 2-3 বার ঘাটাঘাটি করলে তোমরা সমস্ত নিজেরাই বুঝতে পারবে। আহামরি বিশাল টাফ জিনিস কিন্তু নয়। আমি আগে কিন্তু কি জানতাম না, আমি সমস্ত কিন্তু নিজে মানে ট্রাই করতে এসেছি, মানে শিখেছি আর কি। এই যে আমি আজকে আমার চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলাম, এটা কি 2 দিনেই হয়ে গেছে? হয়নি। এই যে টেক এসজি, যে এই চ্যানেলটা, এর আগেও কিন্তু আমি বহু চ্যানেল ওপেন করেছি, বিশ্বাস করো অনেক চ্যানেল ওপেন করেছি, একটা চ্যানেলও কিন্তু আমি সাকসেস পাইনি, একটা চ্যানেলও আমি সাকসেস পাইনি। 1000 সাবস্ক্রাইবার তো দূরের কথা, 20টা 30টা সাবস্ক্রাইব পর্যন্ত আমি আনতে পারিনি। ভিডিও আপলোড করতাম 0 ভিউজ, ভিডিও আপলোড করতাম 5টা 6টা ভিউজ। কত চ্যানেল খুলেছি, কত চ্যানেল যে বন্ধ করে দিয়েছি তার নাই ঠিক। তারপর আমি টেক এসজি চ্যানেলটা ওপেন করলাম, এবং এই চ্যানেলটা দেখো তোমাদের ভালোবাসাতে আমি 10 মাসের মধ্যে কিন্তু মনিটাইজটা অ্যাপ্লাই করলাম। আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম, আমার সাথে অনেক মানে মানুষ কিন্তু চ্যানেল ওপেন করেছিল, তারা কিন্তু চ্যানেলটা ছেড়ে দিয়েছে, মানে ভিডিও আপলোড করে ভিউজ আসে না, কি করবে রেখে তারা বন্ধ করে দিয়েছে। আমি দেখো এক নাগাড়ে কিন্তু পরিশ্রম করে গেছি। বুঝতে পারছো? এক নাগাড়ে কিন্তু আমি খেটে গেছি। প্রতি মুহূর্তে মনে হয় যে চ্যানেলটা ছেড়ে দেবো, প্রতি মুহূর্তে মনে হয়েছে। আমি মাকেও
বলতাম, বাবাকে বলতাম যে চ্যানেলটা ছেড়ে দেবো, ঠিক আছে, কিন্তু না, আমি আরও মোটিভেট হয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি এবং ভবিষ্যতেও কিন্তু বানিয়ে যাব। যতদিন বাঁচবো তোমাদের জন্য আমি নিত্য নতুন কন্টেন্ট তোমাদের জন্য বানিয়ে যাবো, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু পাবে। ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেবো, কি করবে, পাশে টিক চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করে দাও, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখো চলে এসছে। সমস্ত তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওকে, তোমরা যদি চাও যে অ্যানিমেশন অ্যাড করবে, অ্যানিমেশন হয় না এরকম করে স্ক্রিনটা কাঁপে, স্ক্রিনটা ব্লিং হয়, তার জন্য কি করবে, এই দেখো অ্যানিমেশন অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখো বহু অ্যানিমেশন আছে, এই দেখো অ্যানিমেশন, তোমরা বিভিন্ন রকমভাবে অ্যানিমেশন করতে পারবে। এই দেখো এই একটা আলাদা টাইপের অ্যানিমেশন, এটা একটা অন্য টাইপের অ্যানিমেশন, দেখতে পাচ্ছ বহু কিন্তু অ্যানিমেশন আছে। তোমরা সরি যেটা পছন্দ সেরকম টাইপের একটা অ্যানিমেশন নিয়ে এসে জাস্ট এখানে টিক চিহ্ন আছে, জাস্ট ক্লিক করে দেবে। ইজি জিনিস, তোমরা একবার দুবার ট্রাই করলে নিজেরাই কিন্তু বুঝতে পারবে। বুঝতে পারছো? তোমরা যদি চাও যে আমি ভিডিওর কি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মানে আমি এখন বসে আছি, আমার পেছনে দেওয়াল আছে, তোমরা যদি চাও এই যে দেওয়ালের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড বসাবো, তার জন্য কি করবে, দেখো এখানে কি লেখা আছে না, কাট আউট লেখা আছে, কাট আউট, জাস্ট এখানে একটা ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো কাট আউট অপশনে ক্লিক করে টিক চিহ্নে ক্লিক করে দাও। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার আর নেই, ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখো রিমুভ হয়ে গেছে। এবার ধরে তোমরা ইচ্ছা মতো জায়গাতে ভিডিওটাকে বসে পড়িয়ে দেবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নেই, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। তোমরা ইচ্ছা করলে সমস্ত জিনিস কিন্তু এখান থেকে করতে পারবে। এই যে একটা অপশন আছে মার্কস, দেখো মার্কস MAS কি, এই যে অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ভিডিওটা বিভিন্ন শেপে হয়ে যাবে। দেখো এটা লাভ চিহ্ন, দেখো আমি দেখো রেড করে দেখাচ্ছি, দেখো লাভ চিহ্ন। তোমরা চাইলে অনেক দেখো এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে, বুঝতে পারছো? অনেক কিন্তু কায়দা কানুন এখানে আছে, তোমরা ইচ্ছা করলে নিজেদের মতো মনে করে এডিট করতে পারবে, বুঝতে পারছো? খুবই সহজ জিনিস, বিশাল কিন্তু একটা কঠিন জিনিস কিন্তু না। আর যেটা যতটুকু করলে নয়, অনেক অপশন আছে তো, এত অপশন কার্যকর নয়, যতটুকু না করলে নয় ততটুকু সুন্দর করে এডিটিং করে ভিডিওটাকে আপলোড করবে। আর একটা কথা বলছি, সবসময় কিন্তু নেটটাকে অফ করে এডিটিং করবে, না হলে কিন্তু প্রচুর অ্যাড চলে আসে যেগুলো বিরক্তিকর জিনিস। আর তোমরা যখন সমস্ত এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, উপরে এক্সপোর্ট অপশন আছে, তবে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই রেজুলেশনে ক্লিক করবে। সবসময়তে তোমাদের ভিডিওটাকে 1080 কিংবা 2K আর পারলে 4K, যদি তোমার নেটের কানেকশনটা ভালো থাকে আর কি, যদি বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে সবসময়তে 4Kতে ভিডিওকে আপলোড করবে, না হলে সবসময়তে 1180, যেন 720 না হয়ে যায়, 1180তে সবসময়তে কিন্তু ভিডিওকে আপলোড করবে। HD কোয়ালিটি পড়ে, যেটা HD কোয়ালিটি যেন না হয়। এখন তো 3টে কোয়ালিটি হয়, একটা SD কোয়ালিটি, একটা HD কোয়ালিটি, একটা হচ্ছে 4K কোয়ালিটি। 4K বেটার, কিন্তু সবাইকার বাড়িতে তো আর ওয়াইফাই নেই। আমার বাড়িতে ওয়াইফাই আছে, তা সত্ত্বেও কিন্তু আমি HD কোয়ালিটিতে ভিডিও আপলোড করি, তাহলে প্রচুর টাইম লেগে যায়, ভিডিওটা কনভার্ট হতে প্রচুর টাইম লাগে, আপলোড হতে অনেক টাইম লেগে যায়, বুঝতে পারছো? তোমরা সবসময় 1080তে ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করবে। আর একটা জিনিস দেখো, লেখা আছে ফ্রেম রেট, এই যে অপশনটা ফ্রেম রেট, এটা যেন সবসময় 60 FPS হয়, তাহলে 1080 এবং 60 FPS, এই দেখো ক্লিক করবে 60 FPS, 1080 60 FPS, বুঝতে পারলে? তারপর এই যে এক্সপোর্ট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এই ভিডিওটা ডাইরেক্ট গ্যালারিতে কিন্তু আস্তে আস্তে করে সেভ হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে সুন্দর অ্যাপ্লিকেশন, এখান থেকে তোমরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ, কোথাও তোমাকে বাড়তি করে যেতে হবে না, একদম সহজ অ্যাপ্লিকেশন। তোমরা চাইলে একদিন দুদিন টাইম নিলে কিন্তু ইজিলি সমস্ত ব্যাপারটা নিজেরাই বুঝতে পারবে। ভিডিওটাকে একটু পজ করবে, আমার ভিডিওটাকে দেখার সময়তে আর একবার করে ট্রাই করবে, দেখবে নিজেরাই কিন্তু ইজিলি জিনিসটাকে বুঝতে পারবে। আর ভিডিওটাকে আমি বড় করছি না, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবে, কারণ লাইক দিলে কিন্তু আমি আরও মোটিভেট হয়ে কিন্তু নেক্সট ভিডিওটা বানাই। ওকে, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।